বিভিন্ন অন্য কোনো কাজে কিনা এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ের সম্পত্তিও ফ্রিজ করল পুলিশ। মাদক বিক্রির টাকায় বেআইনিভাবে সম্পত্তি কেনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড থাকা বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা এবং তার শ্বশুর শরীফুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলা লালগোলা থানার পুলিশ সোমবার থেকে নাজমা সুলতানা, তার শ্বশুর শরীফুল ইসলাম এবং তাদের রক্তের সম্পর্কের কয়েকজন আত্মীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং গাড়ি বাজেয়াপ্ত ও ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে। জেলা পুলিশ সূত্র জানা গিয়েছে, সোমবার শরীফুল ইসলামের 3টি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার আরও 6টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার সঙ্গে লালগোলা থানার নহলডহরি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রায়হান আলীর বিয়ে হয় কয়েক বছর আগে। রায়হানের বাবা শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদক বিক্রির টাকায় লালগোলার বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকা সম্পত্তি করেছেন। এনডিপিএস আইনের বিভিন্ন ধারা মেনে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই বাজেয়াপ্ত করার কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার জ্যোতির্মান সরকার বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার একটা বড় অভিশাপ। মাদক চক্রের বিরুদ্ধে মুর্শিদাবাদ পুলিশ ছিল টলারেন্স নীতি নিয়েই কাজ করছে। তিনি আরো জানান, এই তদন্ত শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর আর্থিক দিকও খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক বিক্রির টাকা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার লালগোলা থানার পুলিশ নাজমা সুলতানার নামে থাকা একটি চা বিস্কুটের দোকানও ফ্রিজ করে। দোকানের সামনে নোটিশ বোর্ড লাগিয়ে দেয়। জানা গিয়েছে, দোকানটি তিনি ভাড়ায় দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। না, আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, শুধু তারা ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে, সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে, আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ 14টা, মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরো 15টা ব্যাংক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত কিছু সিজ করা হচ্ছে এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। বাড়ি স্যার অ্যাকচুয়ালি আমার ভাড়া আছে, রায়হানের কাছ থেকে ভাড়া আছে দোকান। আমার স্যার স্ন্যাক্সের দোকান, চা প্লাস স্ন্যাক্স। 7 মাস। দোকান বন্ধ করেছে, কি সমস্যা হবে? স্যার সমস্যা তো স্যার বন্ধ হলে স্যার আমার স্যার যেহেতু দোকান এখান থেকে মানে আমার ভাত ভিক্ষা। কি নাম? তাপস সাহা আমার। আজকে তো করছে নাকি? হ্যাঁ, আজকে সিল করছে। আজকে বলতে পারছি স্যার, আমি তো স্যার কালকে শুনলাম যেগুলো সিল করেছে, বলতে পারছি